রাজধানীর হাজারীবাগে ফিনিক্স ভবনের আগুনের ক্ষয়ক্ষতি এখনও নির্ধারণ করা যায়নি। অগ্রগতি নেই তদন্ত কাজেও। আগুনে পোড়া কারখানায় ধ্বংসস্তূপ দেখে হাহাকার বাড়ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তারা জানান, ভবনটিতে থাকা ৮-৯টি কারখানা গুদাম পুড়ে ছাই। সরেজমিনে দেখা গেছে অগ্নি নির্বাপনের কোনো প্রস্তুতিও ছিল না সেখানে। পুলিশ জানিয়েছে, ভবন মালিকের সাথে এখনও যোগাযোগ করতে পারেননি তারা। পুরোপুরি ধ্বংসস্তূপ ফিনিক্স ভবনের ৫ম তলার একাংশ। আগুনে পোড়া কাঠামো দাঁড়িয়ে আছে শুধু। আগুন নিভে গেলেও তাপ টের পাওয়া যায় এখনো। ঝাঁঝালো আর পোড়া গন্ধ পুরো ভবনে। ক্ষতিগ্রস্তরা খুঁজে ফিরছেন জীবিকার শেষ সম্বল। ৫ তলা আর এই যে ৬ তলা ৭ তলা এগুলো পুরো একবারে হয়ে গেছে, মানে অবস্থা অনেক খারাপ। গ্রোসারি আইটেম যেটা বলে মুদি মাল, অনলাইন আমাদের কোম্পানি ই-কমার্সের প্রায় ৬-৭ লাখ টাকার মাল রিজার্ভ ছিল আর ১৫ লাখ টাকার টাওয়াল ছিল। অনেকের গুদাম ছিল পণ্যে ভর্তি, তাই বিচ্ছিন্নভাবে ক্ষয়ক্ষতির হিসাব বলতে পারছেন ব্যবসায়ীরা। কিন্তু আগুনের সমন্বিত ক্ষতি নির্ধারণ সম্ভব হয়নি। বিভিন্ন জন, কেউ গার্মেন্টস, কেউ জুতা, কেউ প্লাস্টিক। যেখানে মেশিন ছিল প্রায় ১.৫ কোটি টাকার, ১.৫ কোটি প্লাস হবে মেশিনই ছিল। আমার এক গাড়ি মাল পুড়ে গেছে, বাজার মূল্য মিনিমাম ৭.৫ লক্ষ টাকা। তদন্ত কমিটির কোনো দৃশ্যমান কার্যক্রমও নেই। পরিদর্শন করেছে পুলিশের একটি দল। তারা জানান, কোনো হতাহত নেই। কার কি পরিমাণ যন্ত্রপাতি ছিল এগুলো সবগুলো একত্রে কম্পাইলেশন করলে তাহলে বলা যাবে যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে। আমাদের সাথে ভবনের কোনো মালিক এখন পর্যন্ত যোগাযোগ আমাদের সাথে করেননি বা আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ফিনিক্স ভবনে আগে ছিল ট্যানারি। হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর পর এখানেও বন্ধ হয় কার্যক্রম। পরে কারখানা ও গুদামের জন্য ভবনটি ভাড়া দেন ভবন মালিক। কোনো ভবনে কারখানা স্থাপন করতে হলে ভবনটি নির্মাণে এবং কারখানা স্থাপনে বেশ কিছু নীতিমালা মানতে হয়। কিন্তু এই ফিনিক্স ভবনে কারখানা স্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি, যে কারণে এই কারখানাগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা কখনোই গড়ে ওঠেনি। তাই আগুন লাগার পর তাৎক্ষণিক কোনো প্রতিরোধ গড়তে পারেনি কারখানাগুলোর শ্রমিকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।